চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সরকার ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে, জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। এই দায়িত্ব বিদেশিদের দেওয়া নিয়ে আলোচনার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। চট্টগ্রাম বন্দর কারা পরিচালনা করবে, সরকার নাকি বিদেশি কোনো সংস্থা, এই নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দফায় দফায় বৈঠকও করছিলেন। তার ধারাবাহিকতায় আজও চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বসেন নৌ পরিবহন উপদেষ্টা সহ বন্দর কর্তৃপক্ষ। বৈঠক শেষে সাংবাদিকদের নৌপরিবহন উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সরকার ৬ মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে। তবে টার্মিনাল পরিচালনায় স্থায়ী অপারেটর নিয়োগে বন্দর কর্তৃপক্ষকে পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। ৬ মাস অথবা মতন দেয় অথরাইজ করা যায় একটা পার্টিকুলার খরচের মধ্যে, যে খরচের মধ্যে তারা পরিচালনা করবে, বিধি অনুযায়ী তারা নিয়োগ করতে পারে এই সময়ের জন্য বা যে কোনো সময়ের জন্য অপারেটর নিয়োগ করতে পারে। তো সেই অপারেটর নিয়োগটা কোর্ট ডিসাইডেড এবং মন্ত্রণালয় থেকে গেছে, কোর্ট ডিসাইডেড যে আর কাউকে দেই না নেই, শুড বি গিভেন টু দ্য নেভি। টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার জন্য আলোচনা চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার। বিশ্বের বিভিন্ন দেশের বন্দর বিদেশি সংস্থা পরিচালনা করছে, বিদেশিরা বন্দর নিয়ে যাবে এমন ধারণা অবান্তর বলেও জানান উপদেষ্টা। আমার উপরে কিন্তু একটা নেগোসিয়েশন চলছে। আপনারা জানেন যে একটা দিতে গেলে অনেক বিদেশিদের তো অনেক কিছু করতে হয়, অনেকগুলো আলোচনা ইন্টারন্যাশনালি কমিটেড হয়ে গেছে। যারা এখন দেখছে, যাদের আমরা বলি ট্রানজিশন অ্যাডভাইজার, তারা বলবে যে কিভাবে চুক্তিগুলো হবে। এখানে কোনো চুক্তি কারোর সাথে আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। টার্মিনাল পরিচালনায় বিদেশি বড় কোনো কোম্পানিকে দায়িত্ব দিলেও উপদেষ্টা জানান, বিশেষজ্ঞ জনবল নিয়োগ হবে বাংলাদেশ থেকে। এদিকে বিদেশি কোনো কোম্পানিকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিলে নতুন নতুন রুট তৈরি হবে, জাহাজ ও কন্টেইনারের ভাড়া অনেক কমে আসবে বলে জানান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।